আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে মাগফিরাত দান করুন, আমাকে রহমত দান করুন। পবিত্র রজব মাসে আমাকে মাগফিরাত দান করুন। ফি রজব ওয়া শাবান, শাবান মাসে আমাকে মাগফিরাত দান করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে করুণা করুন। ও বাল্লিগনা রমাদান, পবিত্র রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন। আল্লাহু আকবার বলে, পবিত্র রমজান মাস সামনে, রমজান মাসে পর্যন্ত আমার হায়াতে তৈয়বা দান করেন। এটা আল্লাহ রাসূল নিজে দোয়া করেছেন, বারবার বলেছেন, সাহাবীদেরকে শিখাইছেন, সাহাবীদের মাধ্যমে সমস্ত মুসলিম উম্মাহকে বলতে বলেছেন যে আপনি বলে দিবেন, আপনারা বলে দিবেন, সমস্ত উম্মতেরা যেন আল্লাহর কাছে এ দোয়া করে, ও আল্লাহ, রজব মাসের চাঁদ উঠেছে, শাবান মাস অতিবাহিত করে আমাকে পবিত্র রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, সাহাবী একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 মাস আগে এমন দোয়া কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা কান খুলে শ্রবণ করো, পবিত্র রজব মাসের যখন চাঁদ উঠে যায়, পশ্চিম আকাশে যখন পবিত্র রজব মাসের চাঁদ উঠে যায়, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ, কোটি কোটি নয়, মিলিয়ন বিলিয়ন রহমতের ফেরেশতা জান্নাতের মধ্যে এরা মিস্ত্রির কাজ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে। জান্নাতটা সজ্জিত করার জন্য বিভিন্ন রং চং করা শুরু হয়ে যায়, দেওয়ালগুলো রং করা হয়, জানালার পর্দাগুলো চেঞ্জ করা হয়, জানালার বিভিন্ন এসি পরিবর্তন করে দেওয়া হয়, ফুলের বাগানের মধ্যে যেগুলো ফুল শুকায়ে গেছে, ফুলের বাগানের মধ্যে আবার কোন ফায়াকুন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিস্ত্রি এগুলো লাগায়ে দেয়, মালি লাগায়ে দেয়। সুবহানাল্লাহ। আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনাদের এলাকার মধ্যে, আমাদের দেশের মধ্যে যখন কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট অথবা মন্ত্রী কোনো এলাকার মধ্যে দিয়ে যায়, তখন ওই গাছগুলোর মধ্যেও রং করা হয়, অনেক আগে থেকে রং করা হয়, গেট করা হয়, অনেকগুলো তরণদ্বার বানানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন 2 মাস আগে, পবিত্র রমজান মাস আসার 2 মাস আগে মিস্ত্রি লাগাই দিয়েছে জান্নাতটা সজ্জিত করার জন্য। জান্নাতটা সজ্জিত করা হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, এই মিস্ত্রিগুলাকে লাগাই দেওয়া হয়েছে, কাল কিয়ামতের আগ পর্যন্ত যতবার পবিত্র রমজান মাস আসবে, একটিবারও এই মিস্ত্রিরা আবার চান্স পাবে না। মুসলমান ভাইরা আমার, পবিত্র রজব মাস অতিবাহিত হয়ে গেল, শাবান মাস অতিবাহিত হয়ে গেল, মিস্ত্রিরা অক্লান্ত পরিশ্রম করছে, কাজ করছে, কাজ করছে, কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ অবয়বে, নিজ কুদরতি পার্লামেন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চোখ দ্বারা মনিটরিং করবেন, জান্নাতটা সজ্জিত কোন জায়গায় কি অবস্থা হলো, রং চং কি রকম হলো, সব কিছু দেখবেন। ইন দি মিন টাইম একজন ফেরেশতা, ওই ফেরেশতাদের যিনি সর্দার থাকবে, যিনি হেড মিস্ত্রি থাকবে, ওই ফেরেশতা কোন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দৌড় দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, জান্নাত জাহান্নামের মালিক, ও জান্নাত জাহান্নামের মালিক, আজকে হঠাৎ করে জান্নাতের মধ্যে কোথা থেকে একটা হিমেল বাতাস শুরু হয়ে গেল, ঠান্ডা কনকনে বাতাস, সুন্দর বাতাস। এত সুন্দর বাতাস তো কখনো প্রবাহিত হয় নাই, এরকম বাতাস তো কখনো জান্নাতের মধ্যে আমরা দেখি নাই, জান্নাতের মধ্যে অনুভব করি নাই। বাতাসের কারণেই দরজা জানালার মধ্যে যেই পর্দাগুলো আছে, এই পর্দাগুলো একটা পর্দা আরেকটা পর্দার সঙ্গে বাড়ি খাচ্ছে, কিনকিন ঝনঝন টিনটুন এরকম বিভিন্ন বাজনার শব্দ হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন বাজনার শব্দ হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ওগো রব্বে কারীম, জান্নাত জাহান্নামের মালিক, এই শব্দটা কোথায় থেকে আসলো, এত সুমধুর কণ্ঠের আওয়াজ, এরকম কণ্ঠের আওয়াজ তো আমরা কখনো শুনি নাই, 2 মাস ধরে আমরা কাজ করছি, এরকম শব্দ, এরকম বাতাস তো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পার্লামেন্ট থেকে তার কুদরতি জবান দ্বারা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, ও আমার রহমতের ফেরেশতারা, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। তোমরা কি জানো না গো, আজকে পৃথিবীর জমিনে আজকে পবিত্র রমজান মাসের চাঁদ উঠে গেছে। আল্লাহু আকবার বলে, আজকে পবিত্র রমজান মাসের চাঁদ উঠে গেছে।
তোমাদের ছুটি, তোমরা ছুটি, তোমাদের আর জান্নাতের সজ্জিত করার কোনো কাজে আর ব্যবহার করা হবে না, কিয়ামত পর্যন্ত আর তোমাদেরকে ডাকা হবে না। তোমরা যাও যাও, তোমাদেরকে ছুটি দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছুটি দিয়ে দিলেন। ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা যখন প্রশ্ন করবে, রব্বে কারীম, এত সুন্দর করে সজ্জিত করা হলো জান্নাতটা, এই জান্নাতটা কার জন্য গো? এই জান্নাতটা কার জন্য বরাদ্দ? রব্বে কারীম কুদরতি পার্লামেন্ট থেকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, ও আমার দূত, তোমরা কান খুলে শ্রবণ করো। এই জান্নাতগুলো সজ্জিত করেছি শুধুমাত্র আমার হাবিবের গুনাহগার উম্মত, তারা যারা রোজা রাখবে, ইফতার করবে, ইফতার করার পরেই তাদেরকে আমি জান্নাতগুলো দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও পৃথিবীর মানুষেরা, ঈমানদারদেরকে দাওয়াত দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তাদের জন্য বরাদ্দ, সবার জন্য এই দাওয়াত নয় বন্ধুরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে, যারা ঈমান এনেছো, সৎ কর্ম করা শুরু করে দিয়েছো, তাদের জন্য দাওয়াত হলো, তোমরা যখন পবিত্র রমজান মাস পেয়ে যাবে, তখন তোমরা রোজা রাখবে, তোমরা শ্যাম সাধনা করবে। তোমাদের উপর আমি রোজাটা ফরজ করে দিয়েছি। কিরকম ফরজ করে দিয়েছি? যেমনটি ফরজ করে দিয়েছিলাম পূর্ববর্তী নবী, রাসূল এবং উম্মতের উপর। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, পবিত্র রমজান মাসের একটু কথা বলার দরকার। যেহেতু সামনে পবিত্র রমজান মাস, আপনারা মসজিদে অনেক ইমাম সাহেবের বয়ান হয়তো বা শুনেছেন, তারপর হক আদায় করার জন্য একটু বলে দেই। পবিত্র রমজান মাসের মধ্যে আপনারা জানেন আল্লাহ রাসূল বলেছেন, মান সাআমা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেছেন, পবিত্র রমজান মাস যারা পেল, পবিত্র রমজান মাসের হক আদায় করলো, রোজা রাখলো, তারা ঈদগার ময়দানে যাওয়ার আগেই তাদের জিন্দেগির গুনাহরাশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহরাশি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলে। এখন প্রশ্নটা হলো, অনেকে আপনারা জানেন না, এখানে উত্তরটা দিয়ে দেই। আল্লাহ রাসূল বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিহিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাসূল বললেন, ও পৃথিবীর মানুষেরা, কান খুলে শুনে রাখো, পবিত্র রমজান মাস হলো হক প্রতিষ্ঠার মাস, বাতিলের পরিসমাপ্তির মাস। আর পবিত্র রমজান মাস হলো কাফের এবং মুশরিকদের পার্থক্য করার মাস। পবিত্র রমজান মাস হলো একজন মুমিন মানুষ আর একজন ইমানদার মানুষ আর একজন বেঈমান মুশরিক কাফের, এদের পার্থক্য করে দেওয়ার মাস হচ্ছে পবিত্র রমজান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিহিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমজান মাস কোরআনুল কারীম নাজিলের মাস। পবিত্র রমজান মাসের দাম বেড়েছে পবিত্র লাইলাতুল কদরের কারণে। যেই রাত্রির কথা বলা হচ্ছে, এই রাত্রিটা হচ্ছে হাইব্রিড রাত্রি। হাইব্রিড, সুবহানাল্লাহ বলে। হাইব্রিড রাত্রি, হাইব্রিড শব্দটা আমাদের দেশে প্রচলিত আছে যে একটা ফল, পেয়ারা, আগে যে পেয়ারাগুলো আমরা খাচ্ছিলাম, ছোট ছোট পেয়ারা, একটা মানুষ 2-3টা পেয়ারা, সুস্বাদু পেয়ারা খেতে পারে। কিন্তু এমন পেয়ারা পাওয়া যাচ্ছে যে একটা পেয়ারা এখন 2 জন, 3 জন, 4 জন, 5 জন পর্যন্ত খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আবার হাইব্রিড ধান পাওয়া যাচ্ছে। হাইব্রিড ধান, একটা ধানের মধ্যে 2টো চাউল। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা ফলের মধ্যে হাইব্রিড। মরিচ পাওয়া যাচ্ছে হাইব্রিড, তাল পাওয়া যাচ্ছে হাইব্রিড, সব মূলা পাওয়া যাচ্ছে হাইব্রিড, কফি পাওয়া যাচ্ছে হাইব্রিড, সব কিছু হাইব্রিড। উন্নত চাষ পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার মধ্যে ঢুকাই দিয়েছেন। মানুষ যখন বেশি হয়ে যাচ্ছে, হাইব্রিড পদ্ধতি চালু করে দিয়ে মানুষের রিজিকের ব্যবস্থা যিনি করে দিয়েছেন, তিনার নাম কি? সেই রব্বে কারিমের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার,
এবার এরকম একটা হাইব্রিড রাত্রি পবিত্র রমজান মাসে আছে, সুবহানাল্লাহ বলেন। হাইব্রিড রাত্রি বলা হচ্ছে লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের রাত্রিটা হচ্ছে হাইব্রিড রাত্রি। হাইব্রিড, এক রাত্রি সমান হাজার মাসের চেয়ে উত্তম। এক রাত্রি ইবাদত করা মানে আপনি হাজার মাস বাঁচবেন কিনা বলতে পারেন না, কিন্তু এক মাস ইবাদত সমান সমান হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার, শাহরু আউয়ালুহু রহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বললেন পবিত্র রমজান মাসে তিন ভাগে ভাগ করা হলো। এক ভাগ, প্রথম ভাগ হলো রহমত, দ্বিতীয় ভাগ হলো মাগফিরাত, তৃতীয় ভাগ হলো নাজাত। এখন আপনাদের সামনে আমি প্রশ্ন করতে চাই, 12টি মাসের মধ্যে কোনো মাস কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল এরকম ভাগ করেন নাই। শুধুমাত্র পবিত্র রমজান মাসকে তিন ভাগে ভাগ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, তিন ভাগে ভাগ করলেন কেন? 4 ভাগে ভাগ করা যেত না? অথবা 4 ভাগে না করে 2 ভাগে ভাগ করা যেত কিনা? 3 ভাগে ভাগ করার পিছনে অর্থ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই কথাটা বলেই আমি শেষ করে দিতে চাই। পবিত্র রমজান মাসে 3 ভাগে ভাগ করা কেন হলো? কি কারণে 3 ভাগে ভাগ করা হলো? খুব চিকন কথা, মাথার মধ্যে ঢুকায় নেন। পবিত্র রমজান মাসটা কিভাবে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? প্রত্যেকটা আমলের কিন্তু একটা সিরিয়াল আছে, প্রত্যেকটা আমলের সিরিয়াল আছে। আপনি নামাজ পড়তে যাবেন, সর্বপ্রথম সিরিয়াল হলো আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওযু করার পর নামাজ ঢুকতে হবে। হঠাৎ করে মসজিদে গেছেন, লক্ষ্য করে দেখেন মুয়াজ্জিন সাহেব একামত দিচ্ছে, আপনার ওযু করার সময় নাই। আপনি বলতেছেন, মনে মনে চিন্তা করতেছেন, আগে নামাজ পড়ি তারপরে ওযু করব। আপনার নামাজ হবে? আগে ওযু করতে হবে। এতে আপনার তাকবীরে তাহরিমা ছুটে যায়। যাক, ওযু আগে তারপরে নামাজ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, পবিত্র রমজান মাস যে শুরু হয়, এই শুরুটাও কিন্তু পবিত্র সালাত দিয়ে। নামাজ দিয়ে আপনার পবিত্র রমজান মাস শুরু। সুবহানাল্লাহ বলবেন না? কালিমার পরেই যে স্তম্ভ সেটা হচ্ছে নামাজ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। নামাজের মধ্য দিয়েই, সালাতের মধ্য দিয়েই আমার সাহায্য চাও। ধৈর্য অবলম্বন করো, ধৈর্য ধারণ করো নামাজের মধ্য দিয়ে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার সাহায্য চাও, আমার ইবাদত করো নামাজের মধ্য দিয়ে। নামাজ 2 ইঞ্চি কপালটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টে ঠেকাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন, জোহরের নামাজ পড়বেন, আসর পর্যন্ত যা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সব শুনবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত যা বলবেন সব শুনবেন। মাগরিব থেকে এশা পর্যন্ত যা কথা বলবেন সব শুনবে। এশা থেকে ফজর পর্যন্ত যা কিছু করবেন, নিজের হালাল স্ত্রীর সঙ্গে আপনি আনন্দ ফুর্তি করছেন, এটাও ইবাদত হিসেবে আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার, আপনি বাসে উঠবেন, লক্ষ্য করে দেখবেন, বাসে উঠবেন একটা সিট খালি পাবেন না, দাঁড়িয়ে থাকতে হবে। ট্রেনে উঠবেন, টিকিট কাটছেন কিন্তু সিট পাবেন না। আপনি লঞ্চে উঠছেন, টিকিট কাটছেন, সিট পাবেন না। ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, আপনি ফাইল হাতে নিয়ে, বৃদ্ধ মানুষ, একটা সিট ওখানে খালি পাবেন না। হাজার হাজার রোগী ওখানে সামনে বসা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা জায়গায় সিট খালি থাকে, সেটা হচ্ছে আপনার বাড়ির পাশেই আপনার জামে মসজিদে। কি জবাব দিবেন বন্ধুরা আমার? কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে? আপনি মাহফিল থেকে এখন যদি বাড়িতে ফেরেন, যদি আল্লাহ না করুক আপনার সামনে আজরাইল চলে আসে, আপনার মৌত লেখা হয়ে যায়, খোদার কসম করে বলছি, আপনার যদি মৃত্যু হয়ে যায়, আপনাকে আর বাড়ির ভিতরে ঢুকাবে না। মুসলমান বন্ধুরা আমার, আপনি নামাজ কায়েম করেন, নামাজ প্রতিষ্ঠিত করেন। আপনার মসজিদ ঘরে লক্ষ্য করে দেখবেন, মসজিদ ঘরের মধ্যে অনেক সিট বরাদ্দ, অনেক সিট খালি থাকে।
শুক্রবার দিন এমনও মুসল্লি দেখা গেছে ইমাম সাহেব সালাম ফিরার পর মুনাজাতটা শুধুমাত্র করবে, মুনাজাত শেষ, পিছনে তাকিয়ে দেখে অর্ধেক মুসল্লি কোথায় যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বুদ্ধি, সব বুদ্ধি তোমার আছে। মুসলমান ভাইরা রে আমার, পকেটে করে মোবাইল ফোন নিয়ে যাচ্ছেন আপনি বাজারে, মোটর সাইকেল চালাচ্ছেন, মোবাইল ফোনটা রিংটোন বেজে উঠলো, মোবাইল ফোনটা কেমনে ধরবেন আপনি বুদ্ধি পাচ্ছেন না। সামনে ট্রাক, পিছনে বাস, এক জায়গায় আস্তে করে দাঁড়িয়ে মোবাইল ফোনটা তাড়াতাড়ি বের করে মাথার মধ্যে উত্তেজিত ভাব, মোবাইল ফোনটা ধরলেন, রিসিভ করলেন, হ্যালো বলে আপনি কথা বলছেন। মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মোবাইল ফোন বাজাই, আল্লাহর রিংটোন বাজাই, তখন কিন্তু আপনার মাথার মধ্যে কোনো উত্তেজিত ভাব আসে না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, একটা সাপুরিয়ার হাতের মধ্যে একটা বিন দিবেন। এই সাপুরিয়াকে আপনি বলবেন গভীর জঙ্গলের মধ্যে আপনি প্রবেশ করেন, গহীন গর্তের মধ্যে একটা বিষধর সাপ আছে, এই সাপটাকে বের করে নিয়ে আসতে হবে। বিনের সুরের মধ্যে এমন তাল উঠাবে, গহীন জঙ্গলের গভীর গর্তের মধ্যে যে বিষধর সাপ আছে এই সাপটাও বের হয়ে আসতে বাধ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি ওই বিনের মধ্যে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বিন যখন মুয়াজ্জিন সাহেব বাজায় মসজিদের মধ্যে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিন যখন বাজায়, আশরাফুল মাখলুকাত হিসাবে আমরা দাবি করি আমরা মানুষ জাতি, শ্রেষ্ঠ জাতি, আরামের কম্বলটাকে লাথি মেরে বিছানা থেকে উঠে মসজিদ ঘরে আসতে পারি না। গহীন জঙ্গলের ওই সাপটা গর্ত থেকে আসতে বাধ্য হলো। আপনি আশরাফুল মাখলুকাত, আপনি বের হয়ে আসতে বাধ্য হন না। মুসলমান ভাইরা রে আমার, যে কথাটা বলছিলাম, পবিত্র রমজান মাস সামনে, রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই 3 ভাগে ভাগ করার পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 ভাগে ভাগ না করে 4 ভাগে করা যেত না? আল্লাহর পয়গম্বর জলিলে কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সামনে বললেন, ও আমার সাহাবীরা, কলিজার টুকরা সাহাবীরা, তোমরা কান খুলে শ্রবণ করো, কান খুলে শ্রবণ করো। পবিত্র রমজান মাসের প্রথম 10 দিন যে রহমত, এই 10 দিনই রহমত শুধু নাজিল হয় এমন মনে করার কারণ নেই। বছরে মনে হয় এই 10 দিনই রহমত নাজিল হয়, আর কোনো দিন রহমত নাজিল হয় না, এমন বুঝার কারণ নাই। দ্বিতীয় 10 দিন যে মাগফিরাত, এই দ্বিতীয় 10 দিন যে মাগফিরাত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত আসে, এটা মনে করার কোনো কারণ নাই। তৃতীয় 10 দিন যে জাহান্নাম থেকে নাজাত, এই জাহান্নাম থেকে নাজাত দিয়ে এই 10 দিনের মধ্যেই শুধুমাত্র বান্দাদেরকে দেওয়া হয়, এমন বুঝার কারণ নাই। এখানে অনেক বড় একটা চিকন কথা লুকিয়ে আছে বন্ধু। আল্লাহর পয়গম্বর বললেন, পবিত্র রমজান মাস পেল, রমজান মাসের হক আদায় করলো না, সেই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে দোয়া করে আল্লাহর নবী সমর্থন করেছিলেন, আমিন আমিন সুম্মা আমিন। আমিও সমর্থন করলাম, যেই মানুষটা পবিত্র রমজান মাস পেল, রমজান মাসে তার গুনাহ মাফ করে নিতে পারল না, সেই মানুষটা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, এখানে কঠিন কথাটা হলো, আল্লাহর নবী বললেন সাহাবীরা কান খুলে শ্রবণ করো। জীবনে বহু গুনাহ করেছে, অন্যায় করেছে, নফসের উপর জুলুম করেছে, কিন্তু কোন রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে তাকে পবিত্র রমজান মাস পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই দয়া করে, মায়া করে পবিত্র রমজান পর্যন্ত যাওয়ার জন্য বারবার দোয়া করেন বন্ধুরা আমার। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বারবার করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি রে আল্লাহ, নফসের উপর জুলুম করেছি,
অত্যাচার করেছি, মানুষের সঙ্গে রূহ আচরণ করেছি, হক্কুল্লাহ মেরেছি, হক্কুল ইবাদ মেরে দিয়েছি। ওগো আল্লাহ, আমাকে আরেকটা বার চান্স দাও, আরেকটা বার সুযোগ দাও। পবিত্র রমজান পর্যন্ত আমাকে একটু ধাক্কাইয়ে ধাক্কাইয়ে পৌঁছায় দাও। পবিত্র রমজান যদি পাই, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনুল কারীম নিজে পড়ে এবং কোরআনুল কারীম অন্যকে পড়ায়, নিজে শিক্ষা গ্রহণ করে অন্যকে শিক্ষা দেয়। ওই ব্যক্তিটা হলো পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম ব্যক্তি। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহ নবী বললেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তামাম পৃথিবীর মানুষগুলাকে তোমরা জানায়া দিবা, কেউ যদি রাত্রি বেলা চক্ষু দুইটাকে কষ্ট দেয়, দুইটা কাজের জন্য চক্ষু দুইটাকে কষ্ট দেয়, একটা ইসলামী আন্দোলনের জন্য চক্ষু দুইটাকে কষ্ট দেয়, কোরআনুল কারীমের দিন প্রতিষ্ঠিত করার ব্যাপারে চক্ষু দুইটাকে কষ্ট দেয়, আর রাত্রিবেলা কোরআনুল কারীমের দার্স শোনার জন্য, কোরআনুল কারীম থেকে কিছু শিখার জন্য, জানার জন্য, আল্লাহ রাসূলের জীবনী থেকে আলোচনা শোনার জন্য, জানার জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় রাত্রিবেলা বসে থাকে। মদিনাওয়ালা বলছেন, অর্ধেক রাত্রি পর্যন্ত নফল ইবাদত করার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। তাই আসুন সকলে মিলে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও কালিমাতু শুকর আদায় করি। অল্প সময় সকলে একটু পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের এই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। বাংলা ভাষায় আমরা কথা বলছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা ছোট্ট করে টিপস আপনাদের খেদমতে আগে বলে দিতে চাই। কোন বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বৈশিষ্ট্য অনুপাতে বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা আপনাদের খেদমতে একটু পরিষ্কার করে দিতে চাই, তাহলে আলোচনা বুঝতে এবং আলোচনা করতে সুবিধা। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশটা সোনার বাংলাদেশ। বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীন হয়ে গেল, স্বাধীনতা অর্জনের পর যারা বাংলাদেশের মহানায়ক ছিলেন, যারা এই স্বাধীনতার পিছনে যাদের অবদান ছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবি ঠাকুরের ওই গানটা এতই পছন্দ করলেন, জাতীয় সঙ্গীত হিসেবে সেটিং করে দিলেন। স্বাধীনতার মাস, এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে বাংলাদেশে যারাই জীবন দিয়েছেন, আপামর জনতা, যারাই কবরস্থ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, লক্ষ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা এই মাতৃভাষা পেয়েছি, এরকম একটা সুন্দর সার্বভৌমত্ব পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করতে চাই, আজকে এই পবিত্র শাবান মাসের শেষের দিকে, আজকের এই পবিত্র স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমরা দোয়া করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রাণের বিনিময়ে আমাদেরকে স্বাধীন একটা রাষ্ট্র দিয়েছেন, স্বাধীন একটা ভাষা দিয়েছেন, আল্লাহ গো, তাদের কবরের মধ্যে তুমি বাগে জান্নাতের বিছানা বিছায়া দাও। বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, বাংলাদেশ যখন ইতিহাস থেকে বলছি, অনেক আগের কথা, এই বাংলাদেশটা এত সোনার বাংলা, যেখানে আপনি যা করবেন সেখানেই সোনা উৎপাদন হয়। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে যেটা করতে যাবেন সেখানেই সোনা উৎপাদন হয়। আপনি পেঁপে খাওয়ার পর পেঁপের বেশি যদি একটা ফেলায় দেন ডাস্টবিনের মধ্যে, যেখানে গোবর রাখা হয়, অবশিষ্ট অংশগুলা ফেলে দেওয়া হয়, আবর্জনা ফেলানো হয়, এখানে যদি পেঁপের বেশি আপনি ফেলাইয়া দেন, ওখানেই পেঁপের গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। অল্পদিন আগে পত্রিকার মধ্যে আমি দেখলাম, আফ্রিকার মধ্যে কোনো এক প্রদেশের মধ্যে পেঁপের গাছ লাগাবে,
এই কারণে অন্য দেশ থেকে বিমানে করে মাটি নিয়ে ওখানে যাওয়া হচ্ছে। পেঁপের গাছ লাগাবে এই জন্য বিমানে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। ওই দেশে এরকম মাটি নেই যেই মাটিতে পেঁপের গাছ হবে। কিন্তু আমাদের দেশে যেখানেই কত সুন্দর নিয়ামত, আমরা পরিষ্কার পানি পান করি, যে পানিটা আমরা অনেক দেশে এরকম সুন্দর পানি পাই না। কয়েকদিন আগেই আমি সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এগুলোতে একটু সফর ছিলাম। সফররত অবস্থায় আমাকে যে পানিগুলো খাওয়াতে দিয়েছে, এই পানি পান করার সময় আমি জিজ্ঞেস করছি এগুলো কিসের পানি? উনি বলতেছেন হুজুর এগুলো হচ্ছে বৃষ্টির পানি। আমাদের এলাকার মধ্যে আমরা বৃষ্টির পানি বৃষ্টির সময় ধরে রাখি, বৃষ্টির পানি আমরা ধরে রাখি। সারা বছর আমাদের বাড়িতে কতটুকু পানি লাগবে এই হিসাব করে আমরা একটা পানি ধরে রাখি। টিউবওয়েলের পানি, পুকুরের পানি, গভীর নলকূপের পানি আমরা খাইতে পারি না, লবণাক্ত, এই কারণে খেতে পারে না। অথচ আমাদের এলাকাটা কত সুন্দর এলাকা, পানির কোনো কষ্ট নাই, ফলমূলের কোনো কষ্ট নাই, কোনো ফসলের কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বাংলাদেশ স্বাধীনতার অনেক আগের কথা বলছি। যখন সম্রাট জাহাঙ্গীর, 12 ভূঁইয়াদের একজন ভূঁইয়া সম্রাট জাহাঙ্গীর, সম্রাট বাবরের উত্তরসূরি, উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, এই দেশের শাসক ছিলেন, তখন ইংরেজরা এদের শাসন করত, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ইংরেজরা শাসন করত। রানী ভিক্টোরিয়া ছিল তখন ওদেশের শাসনকর্তা। ওখান থেকে একজন রাষ্ট্রদূতকে পাঠানো হয়েছে বাংলার দেশের সঙ্গে, এই বাংলা ভূমির সঙ্গে, এদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের একটা চুক্তি সম্পাদন করার জন্য একজন রাষ্ট্রদূতকে পাঠানো হয়েছে। অমুক দেশে আপনি যান, ওই দেশে যিনি রাজা আছেন ওনার নাম হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, ওনার রাজদরবারে যাবেন, চুক্তি সম্পাদন করবেন, আমরা বাণিজ্যিক করতে চাই, ব্যবসা করতে চাই। একজন রাষ্ট্রদূতকে পাঠানো হলো, ওই রাষ্ট্রদূতের নাম হচ্ছে টমাস র। যারা মুরব্বীরা আছেন তারা এই টমাস রোর নাম শুনেছেন। টমাস রো যখন এ দেশে চলে আসলো, আমি আলোচনার বিষয়বস্তুটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। টমাস রো যখন এ দেশে চলে আসলো, টমাস রোকে মেহমানখানায় মেহমানদারি করার জন্য বিশ্রামাগারে তাকে রাখা হলো। কিছুক্ষণ পর তাকে ওযু করার জন্য পানি দেওয়া হলো। ফ্রেশ হলেন, গোসল করলেন, সব কিছু কমপ্লিট করলেন। খানা খাওয়ার পর তাকে বাহিরে বের করা হলো। এদিক সেদিক একটু ঘুরে ঘুরে দেখানো হচ্ছে, আমাদের দেশটা একটু দেখেন, আমাদের দেশটা কত সুন্দর। সম্রাট জাহাঙ্গীরের সেনাপতিরা তাকে দেশ ঘুরে ঘুরে ঘোড়া গাড়ির মধ্যে উঠায় দেশ ঘুরে ঘুরে দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় দেখাচ্ছে। অনেকক্ষণ দেখানোর পর গলার মধ্যে যখন একটু তৃষ্ণার ভাব চলে আসছে, আমাদের মেহমানকে অনেক সময় আমরা বাজারে নিয়ে গিয়ে চা খাওয়াই। তৎকালীন যুগে যেরকম প্রথা ছিল, ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, এক জায়গায় ঘোড়ার গাড়ি দাঁড় করে ওনার তৃষ্ণা নিবারণের জন্য কয়েকজন প্রজাকে হুকুম করা হলো। ভিক্টোরিয়ার সেনাপতি হুকুম করলেন, এই যে গাছ দেখছেন নারিকেলের গাছ, ডাবের গাছ, এখান থেকে দুটো ডাব পেরে এই মেহমানকে তা মেহমানের সামনে কেটে ডাবটা তার সামনে দেওয়া হলো। 2 গ্লাস শরবত যখন দেওয়া হলো, 2 গ্লাস শরবতটাকে তিনি এতই তৃপ্তি বোধ করলেন, তৃষ্ণা নিবারণ করলেন। তিনি তো খ্রিস্টান জাতিতে ছিলেন, খ্রিস্টান জাতি, তিনি এত আনন্দিত হলেন, উদ্দোলিত হলেন, প্রফুল্লিত হলেন। এনার সামনেই এই ডাবটাকে দুটো অংশে ভাগ করে এখান থেকে দুটো রুটি বের করে, অর্থাৎ ডাবের কচি শ্বাসগুলো তার সামনে উপস্থাপন করা হলো, ফ্রিজে দিয়ে উপস্থাপন করা হলো। এটা খেয়েও তিনি আনন্দিত হলেন, উদ্দোলিত হলেন, প্রফুল্লিত হলেন। এই তাৎক্ষণিকভাবে কাউকে কিছু বলেন নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখান নাই, তিনি কোনো রকম মন্তব্য করেন নাই। তার মনের মধ্যে কি হয়েছে কোনো মন্তব্য করে নাই, কিন্তু চুপচাপ তিনি এ দেশ থেকে যখন ও দেশে চলে গেছে, রানী ভিক্টোরিয়ার সামনে তিনি আবেগ ভরা হৃদয় নিয়ে এ কথাটাই উপস্থাপন করেছেন
জাহাপনা মহাশয় মহাত্মন, আপনি আমাকে এমন একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন যে দেশে আমি যাওয়ার পর আমাকে সেই দেশের প্রজারা এমন একটা গাছ থেকে এমন একটা ফল আমাকে উপহার দিয়েছে যে ফলটার মধ্যে 2 গ্লাস শরবতও পাওয়া যায়, 2টা রুটিও পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। 2 গ্লাস শরবতও পাওয়া যায়, 2টা রুটিও পাওয়া যায়। আমার এত তৃপ্তিবোধ হয়েছে, আমার মনে হয়েছে পৃথিবীর জমিনে আমি বহু দেশ ভ্রমণ করেছি, এই বাংলাদেশের মতো এত সুন্দর ভূমির দেশ আমি কোথাও দেখি নাই। তাই তো কবিরা বাংলাদেশকে নিয়ে লিখতে গিয়ে অনেক গান রচনা করেছেন। কেউ কেউ এভাবেও বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সে যে সকল দেশের রানী আমার জন্মভূমি। মারহাবা বলে মুসলমান বন্ধুরা আমার। কিন্তু এই সোনার বাংলাদেশটা গড়ার কারিগর যারা ছিল, সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সব কমপ্লিট, কিন্তু কোন মুনাফিকের বাচ্চারা সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি তো আশ্চর্যান্বিত হয়ে যাই। আমি মাঝে মধ্যে চিন্তা করি, গবেষণা করি, বাংলাদেশে এত চিটার বাটপাট কোথায় থেকে আসলো। সামনের পবিত্র রমজান মাস, রমজান মাসে লক্ষ্য করে দেখবেন তামাম পৃথিবীর মধ্যে রমজান মাসে যেখানে মুসলমানরা বসবাস করে, মুসলমানরা যেই দেশে বেশি বসবাস করে, পবিত্র রমজান মাসে সব জিনিসের দাম কমে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে রমজান মাসে সমস্ত জিনিসের দাম হুড়হুড় করে বাড়ে। আপনি লক্ষ্য করে দেখবেন, একটা লাউ আপনার বিবি সাহেব আপনাকে দিয়েছে বাজারে বিক্রি করার জন্য। লাউয়ের গায়ের মধ্যে একটা ছিদ্র আছে, পোকার ছিদ্র। এই লাউটা বাজারে বিক্রি করতে নিয়ে যাবেন, ফতেপুর বাজারে বিক্রি করতে নিয়েছেন। লাউয়ের পোকাটার মধ্যে আস্তে করে হাত দিয়ে কাস্টমারকে দেখায় লাউটা কত সুন্দর, দেখেন লাউয়ের মধ্যে কোনো সমস্যা নেই, কোনো রকম ছিদ্র নেই, পোকার ছিদ্র নেই। পোকার মধ্যে এভাবে হাত দিয়ে দেখায়। কত রকম সিটারি বুদ্ধি, সব বাটপাড়ে বাংলাদেশ ভর্তি হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, একেবারে পিয়ন পর্যন্ত, সাধারণ রিক্সাওয়ালা পর্যন্ত সব কিছু বাটপাড়ে ভর্তি। কথা বলেন ঠিক কিনা? বক্তারা পর্যন্ত বাটপাড় হয়েছে। বক্তা স্টেজে কথা বলছে, হুজুরেরা এরা বাটপাড়ি করছে। কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ বলে। বাংলাদেশের একজন সুনামধন্য বক্তা, উনি এভাবে গান গাওয়ায় মানুষকে আকৃষ্ট করতেছে, মুশরিকি কথাবার্তা বলতেছে, কুফরি কথাবার্তা বলতেছে, শিরকি কথাবার্তা বলতেছে। তাহেরি সাহেব আপনারা নাম শুনেছেন। মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে বিভিন্ন কথা বলছে। মুসলমান ভাইরা আমার তো মনে হয় মাঝে মধ্যে এরকম খেয়াল হয়, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় সব বাটপাটগুলা কোথায় থেকে, চিটারগুলা সবগুলা হেলিকপ্টারে অথবা বিমানে করে কোথাও নিয়ে যাচ্ছিল। মাঝখানে বাংলাদেশের উপর দিয়ে যাওয়ার সময় এখানে ধরাস করে সবগুলা পড়ে গেছে। সব ডিপার্টমেন্টে আপনি লক্ষ্য করে দেখবেন পবিত্র রমজান মাস সামনে। বন্ধুরা আমার, পবিত্র রমজান মাসের আগে হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসময় যে দোয়া করেছেন, এই দোয়াটা আপনারাও বেশি বেশি করে করবেন। কোন সময় করবেন আপনাদেরকে একটু শিখাইয়ে দেই। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, এই দোয়াটা সর্বসময় পড়বেন। সর্বসময় আপনি বলবেন, মাঠের মধ্যে গরু চড়াচ্ছেন, গরুকে ঘাস খাওয়াচ্ছেন, হঠাৎ করে মনে হয়েছে এই দোয়াটা পড়বেন। মসজিদে নামাজে যাচ্ছেন, নামাজে যাওয়ার সময় পড়বেন। নামাজের সালাম ফিরার পর, ফরজ নামাজের সালাম ফিরার পর হঠাৎ করে মনে হয়েছে পড়বেন। আপনি বাজারে যাচ্ছেন, হাটে যাচ্ছেন, কাউকে টাকা দিচ্ছেন, রিকশায় উঠছেন, বাসে উঠছেন, মোটর সাইকেলে যাচ্ছেন, হঠাৎ করে মনে হয়েছে এই দোয়াটা সঙ্গে সঙ্গে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পবিত্র রজব মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে সাহাবীদের সামনে এই দোয়াটা বেশি বেশি পড়ার কথা বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই দোয়ার অর্থটা আপনাদের খেদমতে বলে দেই। আল্লাহর নবী বলছেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ফালের সেটটা আস্তে করে নাটগুলো খুলে 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 রাখছে। পুরাতন এক সেট ফাল ছিল, এই ফালটা পাওয়ার টেলারের মধ্যে উঠাইছে। কত বুদ্ধি দেখে, মানুষকে ঠকানোর কত বুদ্ধি। গভীর রাত্রিতে মশার কামড় সহ্য করতে পারছে না, মানে কয়েল শেষ বাড়িতে। এখন আস্তে করে দোকানদার ঘুমাইছে, দোকানদারকে ডেকে ডেকে উনি উঠাইছে। উঠানোর পর বলতেছে, ভাই খুব মানে কষ্ট হচ্ছে, একটা কয়েল তাড়াতাড়ি দে। দোকানদার প্রতিবেশী, উনি বলতেছে, টাকা নিয়ে আসছেন? টাকা নিয়ে আসা হয়নি, খুব তাড়াতাড়ি চলে আসছি, সকালবেলায় টাকা দেবো, তুই তাড়াতাড়ি একটা কয়েল দে। কয়েলের যন্ত্রণায় আমার দুই বাচ্চা ঘুমাতে পারতেছে না, তোর ভাবি ঘুমাতে পারছে না, আমি ঘুমাতে পারতেছে না, তুই একটা কয়েল দে, সকালে দিব। 2.5 টাকার ব্যাপার। কোন রকম ভাবে দোকানদার প্রতিবেশী মানুষ দিয়ে দিয়েছে কয়েল। 2.5 টাকা। 2.5 টাকার কয়েল 2.5 বছর থেকে ঘুরাচ্ছে। 2.5 বছর থেকে ঘুরাচ্ছে। আচ্ছা বলেন তো, এমনও দোকানদার আছে চার স্টলে 2400-2500 টাকা দাম, 2500-2400 3000 টাকা বাকি রাখছে, ও ঘুরাচ্ছে। একটা চার স্টলে কত টাকার পুঁজি? একটা চার স্টলে কোনো পুঁজি নাই, একটা মাত্র পুঁজি আমি মাঝে মধ্যে দেখি কোনো চার স্টলে একটা টেলিভিশন আছে, ওই টেলিভিশনটা সকালবেলা বগলের মধ্যে নিয়ে চার স্টলে যায়, আবার সন্ধ্যার সময় বগলের মধ্যে নিয়ে ওই টেলিভিশনটা নিয়ে চলে আসে। আর মানুষের দোকান থেকে চিনি, মানুষের দোকান থেকে চা, এগুলো কিনে নিয়ে আসে, পানি তো ফ্রি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। সম্মানিত হাজিরি, এত বুদ্ধি। 2400 টাকা একটা চার স্টলে বাকি রাখছে, এই টাকাটা চাইতে গেলে মানে ওনার মেজাজ অনেক খারাপ, চাওয়া যাবে না, টাকা চাওয়া যাবে না। 2.5 টাকা কয়েলের বাকি, 2.5 বছর পর ওনার সঙ্গে দেখা। ওনাকে বলতেছে, ভাই আপনি ওই যে কয়েল নিয়ে গিয়েছিলেন, তারপরে কিছু ভাবি কিছু বাজার নিয়েছে, কিছু টাকা বাকি আছে, একটু বাকিটা দিবেন না? বাকিটা দিলে ভালো হবে। ওনার মানে চোখ বড় বড় করে উনি উল্টা ঝাড়ি দিয়ে বলতেছে, 2.5 টাকার জন্য তুই এরকম মানুষের সামনে বলবি? 2.5 টাকার জন্য? ওনার উল্টা কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এগুলো কোনো মুমিনের চরিত্র হতে পারে না, এগুলো মুমিনের চরিত্র হতে পারে না, এগুলো হচ্ছে কুকুরের চরিত্র। কুকুর এগুলো নিয়ে অহংকার করে, টাকা পয়সা নিয়ে কুকুর অহংকার করে। সম্মানিত হাজিরি, ও পাড়া গিয়ে যখন গল্প করতেছে, ওর ভাইদের সামনে গল্প করতেছে, তখন ওর ভাইয়েরা আবার উল্টা গরম। আমার ভাইয়ের কাছে এরকম টাকা চাবে, এত বড় সাহস, আর ভাইয়ের সঙ্গে ঝগড়া লাগছে। ওরা জানে না আমরা 6 ভাই, এটা গরম। সন্তান হয় না, অনেকের সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সন্তান দেওয়ার মালিক। কথা বলেন ঠিক কিনা? সন্তান হয়েছে তোমার 2টো সন্তান, তোমার 4টা সন্তান, তোমার 5টা পুত। এজন্য তোমার কি করা উচিত? মসজিদের মধ্যে এই পার থেকে ডান পাশ থেকে মসজিদের মধ্যে সেজদারত অবস্থায় গড়াগড়ি করতে করতে এই পাশে আসতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না তুমি। অনেকের সন্তান হচ্ছে না, আপনার প্রতিবেশী, আপনার ডান পাশে বাম পাশে অনেকেই দেখেন মাদ্রাজ যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, কত চিকিৎসা করতেছে, হাকিম কবিরাজ সব ফেল একটা সন্তানের জন্য। আর তুমি সন্তানের জন্য গর্ববোধ করছো, অহংকার করছো মিয়া। 6 ভাই ও আরেক ভাই আবার আরেক জায়গায় গিয়ে গরম দেখাচ্ছে, ও পারে গিয়ে। আরে আমরা 7 ভাই, ও জানে না, ওই দোকানদার জানে না যে আমরা 7 ভাই, ও গরম দেখাচ্ছে। আমার ওই ভাইকে একটু হাবা গোবা পেয়েছে, ওই ভাইয়ের কাছে টাকা চাইছে। আরেকজন পাশ থেকে বলতে চাই, তোরা তো 6 ভাইতে 7 ভাই কোথায় থেকে? আব্বা সহ 7 ভাই আমরা। সন্তান নিয়ে গর্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান নিয়ে গর্ব করবে, এগুলা হচ্ছে কুকুরের স্বভাব। কুকুরের একসঙ্গে 6, 7টা, 10টা, 8-10টা বাচ্চা হয়। ও কুকুর দেখবেন খুব মশা, ও অহংকার করবে। কুকুরের স্বভাব হচ্ছে সন্তান নিয়ে গর্ব করা, মানুষের কখনো স্বভাব হতে পারে না। মুসলমান ভাইরা রে আমার,
আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন রহমতের 10 দিন, এই 10 দিনের মধ্যেই যেই মানুষগুলো কম গুনাহ করেছে, এই মানুষগুলোর সমস্ত জিন্দেগীর গুনাহরাশি সগীরা গুনাহ এগুলো রহমতের 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষগুলো একটু মাঝামাঝি অবস্থান, এই মানুষগুলো মাগফিরাতের 10 দিনও অপেক্ষা করতে হয়। মাগফিরাতের 10 দিন পর্যন্ত অর্থাৎ 20 দিন অপেক্ষা করতে হবে। এই 20 দিনের মধ্যে আপনার গুনাহগুলো আপনি মাফ করে নেন, আল্লাহর কাছে মাফ করে নেন। আপনি যদি এই 20 দিনের মধ্যেও আপনার গুনাহগুলো আপনার পাপগুলো মাফ করে না নিতে পারেন, আপনি হতভাগা, আপনি ধ্বংস হয়ে যাবেন। এটাই আল্লাহ রাসূলের মেসেজ। আল্লাহর পয়গম্বর ওই বান্দাদের জন্য, ওই উম্মতদের জন্য বলে দিয়েছেন, ঘোষণা করে দিলেন, যেই মানুষগুলো এত গুনাহ করেছে, নফসের উপর জুলুম করেছে, সেজদা ঠিক মতো দেয় না, জানাজার নামাজে দাঁড়িয়ে অনেক সময় বলতে শুনেছি পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব হুজুর একটু জানাজার নিয়তটা বলেন। এত কিছু তুই পারলি, 5 বিঘা জমি কিনতে পারলি, 2টা পাওয়ার টিলারের মালিক হতে পেরেছিস, বাজারে 10 শতক জমি ক্রয় করতে পেরেছিস, 5টা সন্তানের বাবা হতে পেরেছিস, সব তোমার পেরেছি, সব তুমি পেরেছো, সব ঠিক আছে, কিন্তু জানাজার নিয়তটা এতদিন হয়ে গেল তুমি জানাজার নিয়তটা পর্যন্ত মুখস্থ করতে পারো না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন এই ধরনের সমাজের মধ্যে মানুষ আছে যারা পাপ করতে করতে শেষ পর্যায়ে চলে গেছে। পবিত্র রমজান মাসের একটা শিক্ষা নেন বন্ধুরা আমার। পবিত্র রমজান মাসে, সামনে পবিত্র রমজান মাস, এখানে ভালো কিছু করার একটু নিয়ত করেন। সারা জীবন বিড়ি সিগারেট খান, সারা জীবন খেয়েছেন, আজকে পবিত্র রমজান মাসকে সামনে রেখে একটু নিয়ত করেন, শাবান মাসকে সামনে রেখে একটু নিয়ত করেন, পবিত্র রমজান মাসের 1 তারিখ থেকে আর জীবনে কোনো দিন বিড়ি সিগারেট মুখের মধ্যে দিব না। নিয়ত করে ফেলেন, ভালো একটা কাজে নিয়ত করে। বিড়ি সিগারেট খাওয়ার পর ফেলায় দিবেন, লক্ষ্য করে দেখবেন। আপনি মিষ্টি খেয়েছেন, মিষ্টি খাওয়ার পর ফেলায় দিবেন, পিপিলিকা টেনে নিয়ে যাবেন। পাউরুটি খাওয়ার পর ফেলায় দিবেন, টাস করে, কুকুর যদি পাশে থাকে কুকুর টাস করে নিয়ে যাবেন। মাছ খাওয়ার পর মাছের কাঁটাটা ফেলাই দিবেন, বিড়াল যদি পাশে থাকে বিড়াল টেনে নিয়ে যাবে। কিন্তু বিড়ি সিগারেট এমন একটা খাদ্য, বিড়ি সিগারেট খাওয়ার পর ফেলাই দিবেন, কুত্তা পর্যন্ত মুখ দিবে না। যেই খাবারটা কুত্তা পর্যন্ত, পিপিলিকা তো দূরের কথা, কুত্তা পর্যন্ত মুখ দেয় না, সেই খাবারটা আপনি মুখের মধ্যে কেন দিবেন? মুসলমান ভাইরা আমার, এই কারণে এগুলো স্বভাব বর্জন করেন। এগুলো স্বভাব থেকে পবিত্র রমজান মাসে তাওবাতুন নাসুয়া করেন। তাওবাতুন নাসুয়ার মাস, হাইব্রিড মাস। এখানে এমন একটা রাত্রি আছে যে রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। এখানে মাঝখান বরাবর একটি দিবস আছে, যে দিবসটা হলো 17 রমজান, বদর দিবস। সুবহানাল্লাহ বলেন। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত ইতিহাস অধ্যয়ন করলে দেখাইতে পারবেন না মুসলমান সংখ্যা গরিষ্ঠতার কারণে অথবা মুসলমান অস্ত্রের ঝনঝনানিতে, অস্ত্রের মহড়াতে, পেট্রোল বোমার আঘাতের কারণে মুসলমান জয় পরাজয় হয়েছিল, দেখাইতে পারবেন না। মুসলমানদের জয় পরাজয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর পয়গম্বরের সুন্নত মানার ভিতরে। আল্লাহু আকবার বলে। পয়গম্বরের সুন্নত মানবেন, আল্লাহর কুদরতি পায়ের উপর সেজদা লাগাবেন, 2 ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিবেন। এই চোখের পানি জমিনে পড়ার আগে 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশ আজিমের মধ্যে ধাক্কা লাগিয়ে যায়। পবিত্র রমজান মাসের 17 তারিখ বদর দিবস, দ্বিতীয় হিজরি সন, ঐতিহাসিক বদরের ময়দান। 313 জন ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরাম নিয়ে কেমনে মহান বিজয় অর্জন করলেন। এই বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় ইয়াউমাল ফুরকান বলেছেন। এই বিজয় অর্জন করার পর আল্লাহর পয়গম্বর সাহাবা কেরাম সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো দেখি যুদ্ধ চলাকালীন কার কি অবস্থা হয়েছিল, একটু কারগুজারি শোনাও।
এক একজন সাহাবী দাঁড়ায় এক এক অভিজ্ঞতার কথা শোনাইছিলেন, কিন্তু একজন মাত্র সাহাবী পিছনের লাইন থেকে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধ চলাকালীন সময় আমি এমন একটা বিষয় দেখেছি গো পয়গম্বর, যে বিষয়টা দেখে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, হতবিম্ব হয়েছি। আল্লাহর নবী দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী, যুদ্ধের ময়দানে তুমি কি দেখেছো গো? আল্লাহর নবী পবিত্র রমজান মাসের বদর দিবস 17 তারিখে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা সকলে ইফতার করো, আজকের দিনের রোজা থাকার দরকার নাই, তোমরা ইফতার করো, রোজা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দেখলেন, যদি ইসলাম না থাকে, মানুষ যদি না থাকে, মানুষ যদি পৃথিবীর জমিনে না থাকে, তাহলে ইসলামের কি দাম আছে? কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি শেষ হয়ে যায়, মুসলমান যদি শেষ হয়ে যায়, তাহলে ইসলামের কি দাম আছে? এই কারণে আমরা যখন দোয়া করব বন্ধুরা আমার, নোবেল করোনা ভাইরাস থেকে এই নোবেল করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যখন দোয়া করব, তখন শুধু মুসলমানের জন্যই দোয়া করব, মুসলমানের জন্যই দোয়া করব এমনটি নয়, তামাম পৃথিবীর মানুষের জন্যই দোয়া করব। পাশাপাশি তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য আমরা দোয়া করব। মুসলমান ভাইরা আমার, মুসলমান কখনো রক্ত পিপাসু হতে পারে না, মুসলমান কখনো অন্যের রক্তে রঙিন করতে পারে না হাত, মুসলমানদের মধ্যে কখনো হিংসা বিদ্বেষ থাকতে পারে না। মুসলমান কোনো উন্নত জাতি, মুসলমানদেরকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বরং মুসলমানদেরকে দেখে উন্নত জাতিরা অহংকার করবে, গর্ববোধ করবে। মুসলমানরা সভ্যের জাতি, মুসলমান হলো মডেল জাতি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুসলমানদের মধ্যে আল্লাহ রাসূলের চরিত্র, আল্লাহ রাসূলের মডেল, আল্লাহ রাসূলের আদর্শ থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সামনে ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ চলাকালীন সময় আমি এক কাফেরকে মারার জন্য তরবারি উঁচু করে দৌড়াইতেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি ওই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালানোর আগেই তার ঘাড় থেকে তার মাথাটা জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদেরকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, এখানেও নামাজ 2 রাকাত সালাত আদায় করলাম, তখন কিন্তু নামাজ ফরজ হয় নাই, কিন্তু আল্লাহর রাসূল 2 রাকাত সালাত আদায় করলেন, নামাজের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইলেন। সুবহানাল্লাহ বলেন। এখন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা চলছে বন্ধু, আপনাদের খেদমতে 2টো আমল শিখাই দিতে চাই। এই 2টো আমল করবেন, নামাজের মধ্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আলেম ওলামার জন্য সাহায্য চাইবেন, মুসলমানের জন্য সাহায্য চাইবেন, সারা বাংলাদেশের মানুষের জন্য সাহায্য চাইবেন। করোনা নয়, করোনার জন্য আমরা ভয় করি না, আমরা ভয় করি করুণাময় আল্লাহর জন্য। করোনার মালিকের কাছে আপনারা দরখাস্ত দিবেন, বাংলাদেশটা সমস্ত হিংসা বিদ্বেষ, সমস্ত হানাহানি মারামারি কাটাকাটি থেকে ওগো রব্বে কারীম তুমি হেফাজত করো। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সেজদা লাগালাম, চোখের পানিটা জমিনের মধ্যে ছেড়ে দিলাম। এই চোখের পানিটা জমিনে পড়ার আগেই 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, জিবরাইল মারফত ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি মাথা উত্তোলন করুন, চোখের পানি মুছে নিন। আপনি কাঁদবেন না গো পয়গম্বর, কাঁদবেন না, আপনার চোখের পানি মুছে নিন। আপনার যতটুকু শক্তি আছে, যতটুকু শক্তি আছে যুদ্ধের ময়দানে, হ্যাঁ ঠিক আছে, আপনার যতটুকু শক্তি আছে, আপনার ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরামদের যতটুকু শক্তি আছে, ততটুকু শক্তি তারা যুদ্ধের ময়দানে ব্যয় করবে।
আর বাকি কাজটা করার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি আপনি মুছে নিন, আপনার কান্নাকাটি করার কোনো কারণ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা যুদ্ধের ময়দানে যেই মানুষটাকে, যেই কাফেরকে মারার জন্য তরবারি উঁচু করে দৌড়াইছিলে, সেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালানোর আগেই তার ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেল। এটা তুমি করো নাই, তুমি করো নাই, এটা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা করেছে। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, তৎকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা আমাদের মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এখন একটু বুড়া হয়ে গেছে, একটু চোখে কম দেখে। মুসলমানদের উপরে এত অত্যাচার, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় চুপ করে বসে আছে, বুড়া হয়ে গেছে, চশমার পাওয়ার কমে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সব ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পার্লামেন্ট থেকে সব দেখছেন বন্ধুরা আমার, সব দেখছেন। কিন্তু সমস্যাটা হয়েছে কোন জায়গায় জানেন? আমাদের মধ্যে সুন্নতের অভাব, সুন্নতের অভাব। মাথার মধ্যে সুন্নত নাই, কথা বলার মধ্যে সুন্নত নাই, আমাদের লেনদেনের মধ্যে সুন্নত নাই, হাটে বাজারে যাচ্ছি সুন্নত তরিকা নাই, নামাজের মধ্যে সুন্নত নাই, নামাজের মধ্যে সুন্নত নাই, ফরজ নামাজ পড়ে পালিয়ে যাচ্ছি, সুন্নতের অভাব। কাল কিয়ামতের হাসরের ময়দানে যত বড়ই মুফতি সাহেব হন, আমাদের বাম পাশে, আমার বাম পাশে মুফতি সাহেব বসা, জিজ্ঞেস করেন, যত বড়ই মুফতি সাহেব হন, যত বড়ই মুহাদ্দিস সাহেব হন না কেন, আল্লাহর নবী যদি আপনার আমলনামার মধ্যে স্বাক্ষর না করেন, 1 ইঞ্চি সামনে অ্যাডভান্স হওয়ার কোনো কায়দা নাই। তাহলে সুন্নতওয়ালা যদি আপনার আমলনামার মধ্যে স্বাক্ষর না করে, আপনি অ্যাডভান্স হওয়ার কায়দা নাই। সেই সুন্নতওয়ালার সুন্নত ছেড়ে আপনি মসজিদ থেকে পালিয়ে যান কেন? সুন্নতওয়ালার সুন্নত মানবেন না, সুন্নতওয়ালার স্বাক্ষর নেওয়ার জন্য লাইন ধরে থাকবেন। এটা কি একটা কথা হলো? মুসলমান ভাইরা আমার, আমি একটা হাদিস পড়েছি, হাদিসটা আবার বলে দেই। আল্লাহর নবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে, কোরআনুল কারীম শিখায়, সে পৃথিবীর জমিনে উত্তম ব্যক্তি। আপনাদের এলাকার মধ্যে একটা মডেল মাদ্রাসা, কোরআনুল কারীমের ইউনিভার্সিটি আছে। এই ইউনিভার্সিটির মধ্যে, এখানে ইউনিভার্সিটি বলছে এই কারণে যেখানে সর্বশ্রেষ্ঠ বিদ্যা কোরআনুল কারীম শিখা হয়, কোরআনুল কারীম রিসার্চ করা হয়, কোরআনুল কারীম গবেষণা করা হয়। ছোট বাচ্চাদেরকে আলিফ বা তা সা এগুলো শেখা হয়, কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষর শেখানো হয়। এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন। এটা সম্পর্ক রাখা মানে আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক রাখা। আল্লাহর নবীর স্বাক্ষর যদি আপনি সার্টিফিকেটের মধ্যে চান, তাহলে এরকম নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যেখানে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা হয়, তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। থাকিতে পিতা মাতা করিও যতন, মরিলে বুঝিবে তারা ছিলেন যে কত রতন। সম্মানিত বাবাজিরা আমার, আব্বুরা আমার, ভাইজানেরা আমার, যে যেখানে অবস্থান করছেন সকলেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসুন। আপনাদের কাঙ্ক্ষিত প্রধান মেহমান মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ বলেন। উনি এখনই আসবেন। এর আগে মেহমান কিছু কথা বলবেন। আমি যতটুকু কথা বলেছি, পবিত্র রমজান মাস সামনে, আপনারা একটু সাবধান হয়ে যান, বেশি বেশি দোয়া করে নিজের হায়াতের জন্য আল্লাহর কাছে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে তৈয়বা দান করুক, পবিত্র রমজানের শেষ পর্যন্ত যেন আমাদেরকে গুনাহ মাফ করেই দেন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম।